একটি নতুন রেসিপি রান্না করেছি আর কি নাম দেব ঠিক বুঝতে পারছি না, তাই আজকের এই চিকেন রেসিপির নামটা কিন্তু আপনারাই দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজু মুনিরা আজকে আবারও চলে এসেছি চিকেন রান্নার নতুন একটি রেসিপি নিয়ে। হাড় ও গোশত সহ বেশ কয়েকটি চিকেনের পিস নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম টক দই, আর এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং তার সাথে দিয়ে দিব গোলমরিচ গুঁড়া। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মেরিনেট করব। চিকেনের এই প্রিপারেশনের মেরিনেশনটা ফ্রিজে রাখলে সবচেয়ে ভালো হয়। আজকের এই চিকেনের প্রিপারেশনে আমি ঝালটা খুবই কম পরিমাণে দিয়েছি, তবে কেউ যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন চিকেনটা রান্নার জন্য নিয়ে নিচ্ছি একটা প্যান এবং এই প্যানে আমি দিয়ে দিয়েছি সামান্য সয়াবিন তেল এবং তাতে দিয়ে দিচ্ছি 4টা কুচনো পেঁয়াজ এবং 3 থেকে 4টা কাঁচামরিচ। একটু হালকা ভেজে নিব, খুব লাল করে ভাজার প্রয়োজন নেই। আর আজকের এই রান্নায় আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, আমি তেল দিয়ে রান্নাটা করেছি। এখন অ্যাড করে দিলাম একটি টমেটো কুচনো এবং এখন তারপরে অ্যাড করে দিব সামান্য পরিমাণে লবণ। গোশত মেরিনেশনের সময় লবণ দিয়েছি, তাই এখন লবণ একদম অল্প পরিমাণে দিতে হবে যাতে বেশি লবণাক্ত না হয়ে যায়। তো ভালোভাবে একটু হালকা নেড়েচেড়ে নিলাম এবং বলেইছি আগেই যে এটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু বাদামি রং ধারণ করলেই আমরা ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিব। চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে রান্না করব এবং রান্নার এই পর্যায়ে দিয়ে দিব একটুখানি ধনিয়া বাটা। আপনারা চাইলে ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমার কাছে ধনিয়া বাটা ছিল তাই আমি সেটাই অ্যাড করেছি। খুব স্লো হিটে এই রান্নাটা করতে হবে, হাই হিটে রান্না করলে এই রান্নার টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। চিকেনগুলো রান্না করতে করতে যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন অ্যাড করে দেবো কিছু গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে থাকছে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং তার সাথে থাকছে দারচিনি এলাচ গুঁড়ো। দারচিনি এলাচের সাথে আমি কিছুটা গোলমরিচও ভেজে একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম, তাই আলাদা করে আর গোলমরিচ দিইনি। তবে যদি আপনাদের এরকম গুঁড়ো করা না থাকে তাহলে অবশ্যই কিছুটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করবেন। চিকেন রান্নার এই পর্যায়ে অ্যাড করে দিব সব গুঁড়ো মশলাগুলো এবং তারপরে আবার সামান্য কষিয়ে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানি অ্যাড করার পরে হাই হিটে বেশ 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। চিকেনটা এদিকে রান্না হতে থাক, এবার অন্য চুলায় আমি নিয়ে নিব আরেকটি প্যান এবং সেখানেও দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণ সয়াবিন তেল এবং তাতে আমি ফোড়ন দিব মৌরি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমি মৌরি ফোড়ন দিচ্ছি এবং মৌরি ফোড়নটা একটু দেওয়া হলেই আমি দিয়ে দিব পেঁয়াজ এবং ক্যাপসিকাম। আপনি দেখতে পেয়েছেন পেঁয়াজগুলো আমি কিভাবে দিয়েছি, মানে এগুলো কিন্তু কুচি করিনি, জাস্ট আমি কোয়াগুলো খুলে নিয়েছি আর এই ক্যাপসিকামগুলো 4 টুকরো করে নিয়েছি। এখন হালকা একটু সটে করে নিব এবং তারপরে এই সটে করা পেঁয়াজ এবং ক্যাপসিকামের টুকরোগুলো অ্যাড করে দিব ওই চিকেন রান্নার মধ্যে। অ্যাড করে দিয়ে আবারও হালকা একটু ঢাকনা দিয়ে ঝোলটা আরেকটু বলক দিয়ে নিব। আজকের এই অন্যরকম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।